কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি খুব সহজেই বানিয়ে নিন বাড়িতে। প্রথমেই আমি 1 বাটি কড়াইশুঁটি নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে কিছুটা আদা, 2টো লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। সামান্য একটু জল দিতে ভুলবেন না যেন। এবার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু হিং দিয়ে তার মধ্যে কড়াইশুঁটিটা পেস্ট করে রাখা কড়াইশুঁটিটাকে দিয়ে দিতে হবে। যতক্ষণ না কড়াইশুঁটির জলটা শুকাচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্নার পরে স্বাদ মতো নুন, চিনি দিয়ে রান্না করে নিতে হবে। ঠিক এভাবেই করে শুকনো করে নামিয়ে নিতে হবে। এবার এটাকে 30 মিনিট রেস্টে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। 2 বাটি ময়দা, স্বাদ মতো নুন, চিনি আর অল্প একটু জোয়ান দিয়ে 2 চামচ তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব ময়দাটাকে। মেশানোর পরে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট লেচি করে নেব। লেচিটাকে ভালো করে গোল আকারে করে নিতে হবে। কড়াইশুঁটির পুরটাকে যে করে রেখেছিলাম সেটা 1 চামচ করে দিয়ে ভালো করে চেপে মুখটাকে বন্ধ করে নিতে হবে। আমি ঠিক যেভাবে এটাকে মুখটা বন্ধ করে নিচ্ছি ঠিক সেভাবেই করবেন, নাহলে বেলার সময় কড়াইশুঁটির পুরটা বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করেছি। এবার প্রত্যেকটা লেচিতে এভাবে করেই পুরগুলো ভরে নেব। পুরটা ভরা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো কিছুটা তেল। তেল গরম বসিয়ে দিয়ে এবার কড়াইশুঁটির কচুরিগুলো হালকা হাতে বেলে নিতে হবে। বেশি চাপ দেওয়া যাবে না, নাহলে কড়াইশুঁটির পুরগুলো বেরিয়ে যাবে। তেল গরম হয়ে গেছে। এইবার একে একে আমি সব কচুরিগুলো ভেজে নেব। ঠিক যেভাবে আমি ভাজছি এভাবে করেই ভাজবেন। দেখুন কচুরিগুলো কত সুন্দর ফুলেছে, ভেতরের পুর একটুও বেরোয়নি। ঠিক এভাবে করেই করে নেবেন, তাহলে খুব সুন্দর হবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার দেখুন কচুরিগুলো কত সুন্দর নরম হয়েছে, ভেতরের পুরো কত সুন্দর রয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন।